আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইফতারে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা অ্যাভোকাডো শরবতের রেসিপিটি দেখার জন্য। এই অ্যাভোকাডো শরবতটা কিন্তু খুবই হেলদি এবং স্বাস্থ্যের জন্য ভালো, আর তৈরি করতে লাগে খুবই অল্প কিছু উপকরণ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ উপকরণ দিয়ে তৈরি এই অ্যাভোকাডো শরবতটা আপনারা চাইলে ইফতারির জন্য ঝটপট তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। শরবত তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 লিটার তরল গরুর দুধ নিয়ে নিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দুধটাকে ঘন করে নেওয়ার জন্য। আর নিচ থেকে যাতে দুধটা লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো দুধটা জাল হতে থাক, এর ফাঁকে আমি অ্যাভোকাডোটা প্রসেস করে নিব। এখানে আমি নিয়েছি 2টো অ্যাভোকাডো। এখন এগুলোকে ব্লেন্ড করার সুবিধার্থে ছিলে পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো অ্যাভোকাডোগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপের মতো চিনি অ্যাড করছি। শরবতের মিষ্টির জন্য 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার এবং গ্রানের জন্য। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে, তবে দিলে ভালো একটা গ্রান পাওয়া যায়। আর এখানে কিন্তু চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতন আরও একটু কমিয়ে বা বাড়িয়েও অ্যাড করে নিতে পারবেন। জাল করতে করতে 1 লিটার দুধ যখন ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে এসছে, শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এই শরবতের যে একটা সুন্দর গ্রান আছে সেটা কিন্তু এই কেওড়া জল থেকেই আসবে। এখন চুলা থেকে দুধটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ব্লেন্ডারের জগে এখন আমি টুকরো করে কেটে রাখা অ্যাভোকাডোগুলো নিয়ে নিচ্ছি। এবার অ্যাভোকাডোগুলো ব্লেন্ড করার জন্য প্রথম পর্যায়ে ঠান্ডা করে নেওয়া ঘন দুধ অল্প পরিমাণের দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় নিয়ে দুধ আর অ্যাভোকাডো একসাথে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু শরবতটা ঘন হবে না। এখন বাকি দুধটা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিলেই হবে। এবার শরবতটা পরিবেশন করার পালা। এর জন্য এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টুকরো করে আইস কিউব দিয়ে দিচ্ছি, অথবা আপনি যতটুকু ঠান্ডা খেতে চান সেই পরিমাণের আইস কিউবটা দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা শরবত। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ঠান্ডা ঠান্ডা অ্যাভোকাডো শরবত বা লাচ্ছি। তবে আপনি চাইলে ব্লেন্ড করা শরবতটা ফ্রিজেও রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। খাওয়ার কিছুক্ষণ আগে নামিয়ে এভাবে গ্লাসে ঢেলে উপরে কিছু কাজু বাদাম কুচি এবং জাফরান দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।